বাংলাদেশি পণ্য ও সেবা রপ্তানি বৃদ্ধির পাশাপাশি দেশের বৃহৎ অবকাঠামো প্রকল্পে বড় বিনিয়োগের লক্ষ্য নিয়ে চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর ঘিরে বেইজিংয়ের সাথে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। বিশ্লেষকরা বলছেন, ভূ রাজনৈতিক পরিবর্তনের এই সময়ে প্রধানমন্ত্রীর সফর বাণিজ্য ও শ্রমবাজারে নতুন সুযোগের মাইলফলক হতে পারে। বাংলাদেশের অন্যতম উন্নয়ন ও বিনিয়োগ অংশীদার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ চীন। সেই সম্পর্কে গতি বাড়াতেই নিজের প্রথম বিদেশ সফরেই চীনকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের জ্বালানি, পরিবহন, তৈরি পোশাক, তথ্য প্রযুক্তি সহ বেশ কিছু খাতে বিনিয়োগ আছে চীনের। প্রধানমন্ত্রীর সফরে চীনের বিনিয়োগ আরও বাড়ানোর চেষ্টা থাকবে বাংলাদেশের। গত 5 বছর ধরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অন্যতম প্রধান উৎস চীন। ফলে প্রধানমন্ত্রীর এবারের সফরকে কেন্দ্র করে বিনিয়োগ সংক্রান্ত একাধিক উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে চীনে রপ্তানিযোগ্য শতভাগ পণ্যে 2028 সাল পর্যন্ত শূন্য শুল্ক সুবিধা দিয়ে রেখেছে চীন। তারপরও চীন থেকে $17 বিলিয়ন আমদানির বিপরীতে বাংলাদেশের রপ্তানি $1 বিলিয়ন কম। বাণিজ্যের এই ঘাটতি কমিয়ে আনতে এই সফর গুরুত্বপূর্ণ বলছেন ব্যবসায়ীরা। বিরাট বড় একটা গ্যাপ রয়ে গেছে, আমাদের বাণিজ্য গ্যাপ। এটার জন্য কিন্তু চীন আমাদের বলেছে, আপনাদের জন্য এই পণ্য, এতগুলো পণ্য ডিউটি ফ্রি দেওয়া হলো। কিভাবে আমরা এখানে অন্তপক্ষে $3 বিলিয়ন পর্যন্ত আমরা এক্সপোর্ট করতে পারি, এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে এই পরিকল্পনা করতে হবে আমাদের সুদূর প্রসারী। সফরে তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দরের আধুনিকায়ন ও ডিজিটাল সংযোগ সম্প্রসারণ সহ প্রায় 17টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। সেই সাথে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল ও কেরানীগঞ্জ ইকোনমিক জোনে বিনিয়োগকারীদের জন্য জমি বরাদ্দ সংক্রান্ত চুক্তিগুলো চূড়ান্ত হতে পারে। মূলত দুটি দেশের মধ্যে একটা বাণিজ্য চুক্তি করার বিষয়ে নানা রকমের চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু এই মুক্ত বাণিজ্য চুক্তি করতে গেলে বাংলাদেশের একটা বড় রেভিনিউ লস হতে পারে। তো সেটা একটা বড় চিন্তার বিষয়। তো সেটা কিভাবে আসলে অ্যাড্রেস করে সেটা দেখতে হবে। তবে আসলে এই বাইল্যাটারাল এফটিএ না করেও বাংলাদেশের পণ্য কিন্তু চীনের বাজারে রপ্তানি করা সম্ভব হতে পারে। সফর ঘিরে $9 বিলিয়ন বেশি ঋণ ও বাজেট সহায়তার প্রস্তাব বিবেচনায় থাকবে। পাশাপাশি 25শে জুন বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।